চীনা এআই চ্যাটবট ডিপসিক R1 উন্মোচনের পর রীতিমতো টালমাটাল প্রযুক্তি দুনিয়া। অবশ্যম্ভাবীভাবে এর প্রভাব পড়েছে বৈশ্বিক পুঁজিবাজারে, কারণ গত কয়েক বছর পুঁজিবাজারের উত্থান পতনের সবচেয়ে বেশি ভূমিকা রাখছে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্রমবর্ধমান বিকাশ। এরই মাঝে কম খরচে চ্যাটবট বানিয়ে এ খাতের বিলিয়ন বিলিয়ন ডলারের বিনিয়োগকে প্রশ্নের মুখে ফেলেছে চীন, যার ধাক্কায় রাতারাতি মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোর সূচকের বাজার মূল্য 1 ট্রিলিয়ন বা 1 লাখ কোটি ডলার কমে গেছে। ইউরোপ সহ বিশ্বের অন্যান্য স্থানের শীর্ষ প্রযুক্তি সূচকও নিম্নমুখী হয়েছে। অনলাইনে গত সোমবার ডিপসিক R1 এর একটি উন্মুক্ত সংস্করণের অভিষেক হয়। প্রথম দিনেই ওপেন এআই এর বহুল ব্যবহৃত চ্যাট জিপিটিকে পেছনে ফেলে অ্যাপল অ্যাপ সেন্টারে ডাউনলোডের শীর্ষে উঠে আসে এটি। ডিপসিকের উত্থানকে 1957 সালে স্পুটনিক স্যাটেলাইট উৎক্ষেপণের সঙ্গে তুলনা করেছেন মার্কিন শীর্ষ ভেঞ্চার পুঁজিপতি মার্ক অ্যান্ড্রিসেন। ওই স্যাটেলাইট উৎক্ষেপণের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মহাকাশ দ্বৈরথের সূচনা হয়েছিল। বিশ্লেষকরা বলছেন, ডিপসিকের উন্মোচনে যুক্তরাষ্ট্রের এআই শিল্পের উল্লম্ফন নিয়ে বিনিয়োগ আস্থা নড়ে গেছে। বিনিয়োগকারীরা চীনের এই আবিষ্কারের সম্ভাব্য প্রভাব বিশ্লেষণ করতে শুরু করেছেন। এরই প্রভাব পড়েছে শেয়ার বাজারে। মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোর সূচক নাসডাক কম্পোজিট সোমবার 3.1% কমে গেছে। গত সপ্তাহে এই সূচকের বাজার মূল্য ছিল 32.5 ট্রিলিয়ন ডলার সোমবার, যা প্রায় 1 ট্রিলিয়ন ডলার কমে যায়। এতে মার্কিন শেয়ার বাজারের ইতিহাসে সর্বোচ্চ পতনের মুখে পড়ে বিশ্বের শীর্ষ এআই চিপ নির্মাতা এনভিডিয়া। শেয়ার দর 17% কমায় কোম্পানিটির বাজার মূল্য হারিয়েছে প্রায় 60,000 কোটি ডলার। একই সময়ে গুগলের প্যারেন্ট প্রতিষ্ঠান আলফাবেটের বাজার মূল্য 10,000 কোটি ডলার ও মাইক্রোসফটের বাজার মূল্য 700 কোটি ডলার কমে গেছে। এ অবস্থায় ডিপসিকের উত্থান মার্কিন ইন্ডাস্ট্রিগুলোর জন্য জাগরণ বার্তা হওয়া উচিত বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, এ প্রতিযোগিতায় জেতার জন্য আমাদের আরও মনোযোগী হতে হবে। ডিপসিকের উত্থানকে ইতিবাচক হিসেবে দেখেন বলেও জানান ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আমি চীন সম্পর্কে জানছি, একই সঙ্গে সংশ্লিষ্ট কোম্পানিটির সম্পর্কেও জানছি, যারা এআই এর একটি দ্রুত ও অনেক সাশ্রয়ী পদ্ধতি উদ্ভাবন করেছে। এটি ইতিবাচক কারণ এতে অনেক কম অর্থ ব্যয় করতে হয়। আমি একে একটি সম্পদ হিসেবে দেখি। এআই খাতে যুক্ত জাপানি প্রযুক্তি কোম্পানিগুলোর শেয়ার দর গতকাল টানা দ্বিতীয় দিনে উল্লেখযোগ্য পরিমাণ কমে গেছে। সেমিকন্ডাক্টর খাতের কোম্পানি অ্যাডভান্টেন্টের 9% বেশি দরপতন হয়েছে। ট্রাম্প ঘোষিত 50,000 কোটি ডলার স্টারগেট প্রকল্পের শীর্ষ বিনিয়োগকারী সফটব্যাংকের শেয়ার দরও একই দিনে 5% বেশি কমে গেছে। আগের দিন 8% হারায় কোম্পানিটি। তবে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে লেনদেন সীমিত ছিল। সেখানে শেয়ারের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। এর মধ্যে চান্দ্র নববর্ষের ছুটির প্রস্তুতি নিচ্ছে চীন। একই দিন প্যান ইউরোপীয় স্টকস 600 সূচকের পতন ঘটে ও প্রধান ইউরোপীয় প্রযুক্তি শেয়ারগুলোর দাম কমে যায়। ডাচ চিপ মেকার ASML এর শেয়ার দরে 7% পতন দেখা যায়। জার্মানির সিমেন্স এনার্জির শেয়ারের দাম কমে প্রায় 20%। 9.5% দাম হারায় ফ্রান্সের ডিজিটাল অটোমেশন কোম্পানি স্নাইডার ইলেকট্রিক। তবে গতকাল কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায় ইউরোপের বাজারে। ডিপসিকের দাবি, তাদের এআই মডেল তৈরিতে প্রতিদ্বন্দ্বীদের তুলনায় কম চিপ ব্যবহার হয়, ফলে এর উৎপাদন ব্যয় তুলনামূলক অনেক কম। প্রারম্ভিক মডেলটি তৈরি করতে 56 লাখ ডলার ব্যয় হয়েছে। পক্ষান্তরে পশ্চিমা এআই মডেলগুলো তৈরিতে ব্যয় অনেক বেশি। গত বছর অ্যানথ্রোপিকের সহ প্রতিষ্ঠাতা দারিও আমোদেই জানিয়েছিলেন, উন্নত মডেল প্রশিক্ষণের ব্যয় 10 থেকে 100 কোটি ডলার হতে পারে। এ অবস্থায় মার্কিন বাজারগুলোয় এআই খাতে মার্কিন কোম্পানিগুলোর বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয়ের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন উঠছে।